ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসলে মরণক্ষণ রে, আসলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে, ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মসজিদের একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, এবং পুরুষ মজলিস থেকে আলাদা স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বেশ কয়েক বছরের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার আর কিছু কথা শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আজ। তবে আমাদের দেশের যেটা এখন বর্তমান পরিস্থিতি, তাতে রাত 9টা পর্যন্ত জালসাগাহে মানুষ আসে না এবং রাত 12টা বেজে গেলে মানুষ জালসাগাহে থাকে না। এই কথাটা যখন ভাবছি তখন ভেতরটা আমার 3 বার করে কুল হু আল্লাহ পড়ছে যে 12টা বাজতে তো আর আধা ঘন্টা দেরি আছে, তাহলে কি এই লোক কটা সবটি আর আধ ঘন্টা পরে আমাকে একাই ফেলে দিয়ে এখান থেকে সব চলে যাবে? তো ভাবনার সাথে সাথে একটা আর্জি যে এইরকম রাতগুলো তো রোজ পাওয়া যাবে না, তো আপনাদের কাছে আমি একটু চেয়ে নিচ্ছি বলতে যতটি আমার সামনে আপনারা ভাই বেরাদার বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আইন মোতাবেক পাওয়া যাচ্ছে আধা ঘন্টা, আর রিকোয়েস্টের উপরে পাওয়া যাচ্ছে বা চাইছি আধা ঘন্টা, তাহলে 1 ঘন্টা হলো কমপক্ষে। তা আমরা তাহলে সবাই একটা নিয়াত করি যে 12:30 যখন বাজবে তখন আমরা এখান থেকে হাঁটা দিয়ে দিব, এতে মৌলবি যদি মধুর প্যাকেট আসমান থেকে নামিয়েও দেয় তাও নেব না। তাহলে 1 ঘন্টা কথা বলতে আমি পাবো, আশা ভরসা রেখে শুরু করলাম। কথাটা হলো যে যেগুলো আমাদের জাত ভাই, যাদেরকে আমরা মুসলমান বলে চিনি, এই মুসলমান কথাটা সহজ, কিন্তু এগুলোর শ্রেণী বিন্যাস করা এটা মুশকিল কাজ। মুসলমান হয়ে যদি আপনি বাঁচেন আর মুসলমান হয়ে যদি মরেন তাহলে তকদির খারাপ আছে, এটা পরিষ্কার বলছি। তকদির খারাপ আছে। আপনাকে মুমিন হয়ে বাঁচতে হবে আর মুমিন হয়ে মরতে হবে, তাহলে তকদিরে আলো ফুটবে। এখন এই মজলিসে আমরা কতজন লোক মুসলমান আছি
আর কতজন লোক আমরা মুমিন আছি, এই জিনিসটাকে একবার দেখব। দেখতে গিয়ে আপনি যদি গুরুত্ব না বুঝেন যে মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে, তাহলে বুঝবেনটা কি দিয়ে? এই জিনিসটা প্রথমে আপনাকে শিখাবার জন্য বলছি। যে মানুষটা মুখে বলবে এই 5টা কথা বা করে দেখাবে, সেই মানুষটাকে বলা যাবে মুসলমান। 5টা: লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, হজ ফরজ আছে সেটাকে করে দেওয়া, আর রমজান মাসের রোজা রাখা। এটির নাম হলো ইসলাম। ইসলামকে জীবনে কোনোদিন লুকাতে পারবেন না, কোনোদিন লুকাতে পারবে না কেউ। আপনি হজ করতে যাবেন, লুকিয়ে হজ করা যাবে? যাবে না। আপনি নামাজ পড়বেন, লুকিয়ে নামাজ পড়া যাবে? যাবে না। আপনি রমজান মাসে না খেয়ে সারাদিন রোজায় থাকবেন, লুকিয়ে এইভাবে রোজা করা যাবে? যাবে না। কাজে মাথায় কি চড়ালাম? ইসলাম এই 5টা জিনিসের নাম। 5টা জিনিসকে জীবনে লুকানো যাবে না। আর ঈমান কার নাম? এবার গুনেন। ঈমান কাকে বলে? আল্লাহর উপরে বিশ্বাস রাখা। যত নবী এসেছেন দুনিয়াতে তাদের উপরে বিশ্বাস রাখা, আল্লাহর সমগ্র ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, যতগুলো আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাযিল করেছেন সবকে বিশ্বাস করা, এবং আমার তকদিরে ভালো আছে মন্দ আছে কিছু একটা আছে এটাকে বিশ্বাস করা, এবং মরার পরে আমাকে হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে বিশ্বাস করা। এই 6টা জিনিসের নাম ঈমান। 6টা জিনিসের নাম ঈমান। এবার তফাৎ কি? পৃথিবীর কোনো মানুষের সামনে আপনি নিজের ঈমান দেখাতে পারবেন না। তফাৎ বুঝা গেল? ইসলামকে লুকানো যাবে না, ঈমানকে দেখানো যাবে না। কোনো মানুষকে আপনি দেখাতে পারবেন না যে দেখো আমার ঈমান। দুটোতে আসমান জমিন তফাৎ। এবার ছোট করে শুধু বলছি আল্লাহকে বিশ্বাস করা। আপনারা সব লোক বলবেন কে আছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না? আমরা সবাই বিশ্বাস করি আল্লাহকে। এই বিশ্বাস করা কথাটা খালি বাংলাতে বলে দিবেন আর বিশ্বাস হয়ে যাবে, তা হবে না। কিভাবে বিশ্বাস করতে হবে আপনাকে? এইভাবে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন, নদীর তলায়, পাহাড়ের গুহায়, বিল্ডিংয়ের ভেতরে, কাচের ঘরে, গাছের উপরে, যে কোনো জায়গায় পৃথিবীর থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রিমোট কন্ট্রোলের মধ্যে আপনি আছেন। 1 সেকেন্ডের জন্য রিমোট থেকে গায়েব হবেন না। কথা বোঝা গেল? এই বিশ্বাসটা গাঢ় করতে হবে অন্তরের ভেতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমি চোখের সামনে আছি, আমার রেহাই নেই পার পাওয়ার। আপনাদের মসজিদে সিসি ক্যামেরা লাগা আছে, কাজ ভাঙুক তো কোনো মায়াল্লা লেবার। কত বড় বাপের বেটা আছিস, তোকে যদি বের করতে না পারা যায় তো কেন লাগানো আছে ওখানে 50,000 টাকা দামের জিনিস? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে আছেন। এই কথাটা মগজে যতদিন পর্যন্ত স্থির না হবে ততদিন পর্যন্ত আপনি বলতে পারবেন না এই কথাটা যে আমি আল্লাহকে বিশ্বাস করি। একটা উদাহরণ আর দিচ্ছি। সহিহ হাদিসে লেখা আছে, ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কত তেজ এবং আমার আল্লাহর কান কত তেজ। তিনি বলছেন, নবীজি বলছেন, একটা কালো পিপিলিকা একটা কালো অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরে পিলপিল পিলপিল পায়ে যে চলছে, তো পিপিলিকাটা উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে? কয়টা কালো? 3 রকমের কালো। ঘুটঘুটে অন্ধকার কালো রাত,
আবার সেই কালো রাতের ভেতরে কালো পাহাড়, আবার ওই কালো পাহাড়ের ওপরে কালো পিপিলিকা। এত ঘুটঘুটে অন্ধকারের ভেতরে পিপিলিকাটা যে পা তুলে তুলে যাচ্ছে, আমার রব বলছেন, আমার নবীকে বললেন, আমি কোটি কোটি মাইল দূর থেকে ওই পিঁপড়ের পাগুলোর তলায় যে আওয়াজটা হয়, সে আওয়াজটা পর্যন্ত আমি শুনতে পাই, এবং পিঁপড়াটা কোন দিকে হাঁটা দিচ্ছে আমি সেটাও দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর উপরে বিশ্বাস আছে? আপনি এবার ফজরের নামাজ ছেড়ে দিয়ে খুব মজা করে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছেন, আপনাকে কে দেখবে? ওখানে কি ক্যামেরা যাবে? যাবে না, ঢাকা পড়ে আছে। আপনাকে আল্লাহ তাআলার নজরে আপনি আসলেন না, ফাঁক পড়ে গেল তো গেল, আল্লাহ ধরতে পারলো না। এটা বিশ্বাস করেন? যদি এই কথাটা আপনি বিশ্বাস করেন যে আমাকে কে দেখলো, আমি তো ঢাকা ছিলাম, ঘরের কোণে ছিলাম, তাহলে গেছে। এইটার উপরে আপনার ঈমান যতক্ষণ মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান মজবুত হবে না। আর একটা কথা বলে দিয়ে আসল কাজের দিকে আসি, সেটা কি? ফেরেশতার উপরে কেন ঈমান আনবো গো? ওরা কি করে? ফেরেশতার উপরে আপনাকে ঈমান আনতে বলা হলো, না হলে আপনি ঈমানদার নন। লম্বা করে ওয়াজ শোনাবো না কেন, যে আমার চেহে নেওয়ার টাইম আছে 12:30। কি ফেরেশতার উপরে আপনি ঈমান কেন আনবেন? তার জন্য আপনাকে বলছি, যাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে, মা আর খালা আর খালু যতটি লোক আছেন সবকে বলছি, আরে আদমন ধান বিক্রি করে হলো একটা বাংলা কোরআন রাখবেন বাড়িতে, আর কালকে সূরা কাফটাকে পড়বেন, আর পড়ে দেখবেন বাংলাতে তর্জমা কী লেখা আছে। ওইখানে একটা আয়াত আসবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে একটা কথা বেরোবে, ভালো হলেও তা লিখে নেবে, মন্দ হলেও তা লিখে নেবে, 1 সেকেন্ড দেরি করবে না। আবার ডান কাঁধে ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত করা, আমি কিভাবে চলছি, আমি কোন জায়গায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, কোন হারাম জিনিসে হাত লাগাচ্ছি, আমের বাগানে আমি কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক কায়েম করেছি, পার্কে বসে বসে ঝোপের গোড়ায় এটা অচেনা রমণীর সঙ্গে আমি যে প্রেমের খেলা খেলছি, আর যত কিছু কাজ করি না কেন সমস্ত কিছু আল্লাহর ফেরেশতা ভিডিও রেকর্ড করে নিচ্ছেন। শুধু রেকর্ড নয়, ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন এগুলো কোথায় পেলে তুমি, ভিডিও রেকর্ড করার কথা? ভিডিও রেকর্ড তো আজকে হলো, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে নাজিল করেছেন ভিডিও রেকর্ডের কথা। যদি না মানতে পারেন তো দেশের যেগুলো আরও ভালো আলেম আছে তাকে জিজ্ঞেস করবেন। কিয়ামতের দিন একটা লোক, ওকে আল্লাহ তাআলা বলবেন তুই আসামি, বলবে আমি আসামি নই আল্লাহ, আমার বাড়ির গোড়া তো মসজিদ ছিল, আমি 5 ওয়াক্তের আজান শুনতাম, আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবেন তুই আসামি? বলছে জি না, আমি আসামি ছিলাম না। আসামিকে সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 4টা পথ অবলম্বন করবেন, কোনো একটাতেই ধরা পড়ে যাবে বান্দা। একটা পথ অবলম্বন করা হবে সেই দিন। সেটা কি? আল্লাহ কোরআনে লিখছেন, ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, এ আমার ফেরেশতারা, এই ছেলেটা নিজেকে আসামি বলে স্বীকার করে না, এই ছেলেটার ভিডিও যেগুলো রেকর্ড করেছো চিপসটাকে বার করো, আর বার করার পরে আমার চোখের সামনে ক্যাসেটটাকে চালিয়ে দাও। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমার ভেদের কথাগুলোকে আল্লাহ তাআলা 1000 মানুষের সামনে ক্যামেরাতে চালিয়ে দেবেন, স্ক্রিনে চলতে লাগবে। কতদিনের আয়ুগুলো, যখন বয়সটা ছিল 25 বছর, যখন বয়সটা ছিল 30 বছর, যখন যৌবন আমার গায়ের ভেতরে তেজ হয়েছিল, সেই বয়সে যখন আমি কোনো কুলাঙ্গারি করেছি, যখন আমার দ্বারায় কোনো অপরাধ হয়েছে, আল্লাহ তাআলা ওই ক্যাসেটটা চালিয়ে দেবেন। যখন ধীরে ধীরে ক্যাসেটটা চলতে শুরু হবে, আর একটা অচেনা নারী তোমার কাছে এসে বসবে, তার বাহুতে তুমি হাত লাগাবে, তারপরে চুমাচাটা করবে, তারপরে শারীরিক সম্পর্ক কায়েম করবে। এগুলো সবই হারাম কাজ। যখন একটা একটা করে সিডিতে ভিডিওতে চলতে লাগবে, তখন আওয়াজ করে বলবে মালিক বন্ধ করে দাও, মালিক বন্ধ করে দাও।
বেইজ্জত হয়ে গেলাম, অপদস্থ হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন ফামা লাইসা মিন লাহু মিন দাফে, তোর বাবারও হিম্মত নেই সিডিকে বন্ধ করে দেওয়ার, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এই সিডিকে বন্ধ করে দেওয়ার। আমি আল্লাহ যতক্ষণ চালাবো ততক্ষণ আমি চালাবো। ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। আমার ডান আর বাম কাঁধে ফেরেশতা আমার যত কথাবার্তা কাজ সবকে রেকর্ড করছে। এই কথার বিশ্বাস যদি থাকে তাহলে আপনাকে বলা হলো ঈমানদার। ঈমানদারে আর বেঈমানে তফাৎ কি? আর ঈমানদারে আর মুসলমানের তফাৎটা কি? এবার শুনেন ঠিক করে কথা। কাকে বলে মুমিন আর কাকে বলে মুসলমান? মুসলমান একটা লোক লা ইলাহা পড়েছে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাত দেয়, ঠিক আছে। তারপরে ওর সামনে যদি অন্যায় চলে আসে, যেমন মোবাইল কেউ রেখে দিয়ে চলে গেছে, ভুলে গেছে, মোবাইলটা কুড়িয়ে নিল, পট করে সুইচ অফ করে দিল। জালসা শুনতে এসে কি জালসা শুনলেন যে একটা লোক মোবাইল ফেলে দিয়ে চলে গেছে, ভুলে গেছে, তো মোবাইলটা সুইচ খুলে রাখলে না, সুইচটাকে বন্ধ করে দিলে। কেন? যাতে হালাল হয়ে যায়। মোবাইলটা হালাল হয়ে যাবে, মোবাইল সুইচ অফ করে দিবে, বাড়ি গিয়ে ইয়েটা খুলে ফেলে দিবে, নতুন সিম লাগিয়ে দেবে, হালাল। তাহলে এই হলো নমাজ পড়া চোর। আপনি নমাজও পড়েন, রোজা করেন, ঠিক আছে, জুমার দিন জুমা পড়তে এসেছেন, সবারই আগে বেরিয়ে গেলেন, আপনার স্যান্ডেলে 5টা আঙুলের দাগ 1 ইঞ্চি করে ডোবা হয়ে বসে আছে। ও স্যান্ডেল থাকলো একটা কটকটা তাজা স্যান্ডেল, পয়দা বাড়ি চলে এলেন। বাড়ি এলে গেছেন, স্যান্ডেল কখন লিলাজি? তাই যেহেতু জোহর তেলিয়া জুমা পড়তে গেছেন রে। এটা হলো চোট্টা ইমানদার। নামাজও পড়ে দেবে, সাথে সাথে যদি সুযোগ পেয়ে যায় তো শয়তানিও করে দেবে। এই যার সাথে ভালো থাকবে আর তাল পেয়ে গেলে মন্দ করে যাবে, এই লোকটার নাম হলো মুসলমান। এটা হলো মুসলমান। আর মুমিন কাকে বলে? তো মুমিনের পরিচয় শুনুন এবার। আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবলিল আনিফে। মুমিন কাকে বলা হয়? একটা 4 কুইন্টাল ওজনের উটকে তার মালিক তাকে ধরে জোর করে তার নাকটাকে ছেঁদা করে, আর করার পর একটা লোহার বালা লাগিয়ে দেয়, কড়া লাগিয়ে দেয়। সেই কড়াটাতে একটা সুতো বেঁধে দিয়ে একটা নাবালক বাচ্চাকে যদি ধরিয়ে দেয়, তো নাবালক ছেলেটা তার ওজন হবে 40 কেজি, আর ওই ছেলেটা টানবে কাকে? তো 4 কুইন্টাল ওজনের একটা উটকে। তো উটটা নাবালক বলে মাথা ঝাড়া দেয় না, আর নাবালক মালিক যেদিকে টেনে টেনে নিয়ে যায় সেদিকে কাই মনে হেঁটে হেঁটে যায়। ওই যাস্তানা খা আনা খা। ওর মালিক যদি গরম বালুর উপরে ইশারা করে বলে বস বস, বসে যা বসে যা, ওইখানে উটটা কোনো দিন হুজ্জতি করে না, এরে মালিক তুই আমাকে গরম বালুর উপরে কেন শুয়াবি, প্রতিবাদ করে না। যেখানে শুয়াবে সেখানেই শুয়ে যাবে, বসে যাবে। আবার যদি বলে উঠ উঠ উঠে যা, তখনই উঠে যাবে। মালিকের কিঞ্চিত পরিমাণে নাফরমানি করে না। যেমন ওই উটটার নাকে লাগাম লাগানো আছে, নাফরমানি করে না, তেমনি হলো একজন মুসলমান, তার শরীরে, তার হাতে, তার পায়ে, তার চোখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাগাম লাগানো আছে। লাগাম যেদিকে টানবে সেদিকেই যাবে, উল্টো দিকে এসে হাঁটা দেবে না। এটার নাম মুমিন। আপনাকে এইবার বলা যাবে মুমিন কি? যেদিকে আল্লাহ ডাকছে সেদিকে যাবেন, যেদিকে ডাকে না আমি সেদিকে যাব না। এখন সকালবেলায় আজকাল পয়সাওয়ালা লোক তো অনেক দেশে, আগেকার লোক বড় লোকেদের বাড়িতে বেসিন থাকতো, এখন যে কোনো দিল্লি খাটার বাড়িতে বেসিন আছে, বেসিনের সামনে বড় কাঁচ আছে। আবার দেখবেন বর্তমান জমানার যেটা ফুটানি মার্কা মুসলমান, সকাল হয়ে গেল বেসিনের কাছে দাঁড়িয়ে গালে একবার ভর্তি করে শেভিং ক্রিম লাগালো, আর লাগার পরে রেজার আছে, রেজার এমনি করে লাগিয়ে চেয়েছে পুরো চেহারাটাকে এবারে ঝকঝকে চকচকে করে নিল। এবার ওকে কি বলতে হবে? যখন রেজারটা লাগাতে যাচ্ছ তখন নিজের নফসকে একবার জিজ্ঞেস করো, এই এভাবে ব্লেড চালাবার জন্য তোমাকে কি আল্লাহ তাআলা বা তার নবী বলেছেন? যদি বলে না, রেজারটা হটাও, মুখটা ধুয়ে নাও, তাহলে তুমি ওই উটের মতো হলে যে উট মালিকের ফরমাবরদারি করে। আর তুমি যদি বলো চালিয়ে দিলাম, তো তোমার নবীকে বলেছিলেন চালাও, বলেছেন না, নবী বলেছেন চালাবে না, তাহলে নবীকে তুমি বুড়ো আঙুল দেখালে, তাহলে তোমার নাম মুসলমান হবে না মুমিন হবে? নিজের খাতায় নিজে লেখো। আমি কেন লিখব?
এই ওই ডাবাতে কে বসে আছে ভদ্রলোকটিকে কত যে উঠে বাড়ি জানা রে, তোকে নিয়ে নাই চোখে ছোড়ারা, হ্যাঁ উঠে দাও না জি, এখানে কেউ উঠে দাও না যে বাড়ি যা। ওর থেকে 1.5 ইঞ্চি আরও উঁচা, খালি মোবাইল হাতে টিপলে পাদা বার হবে। আর এদিকে দেখো না কত ফুটানির বাচ্চা, ফুটানি সব জালসা শুনো না, বসে বসে ডাইনা ভ্যাকার ভ্যাকার করছে। আচ্ছা, তো বুঝতে পারা গেল যে মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে। আপনি কিভাবে মোর জীবনটা কাটাবেন, এবার পরিণামটা বলি। কয় রকমের মানুষ আছে দুনিয়াতে? প্রথমে বলেছিলাম 2 রকমের, এবার খানিকটা সহা হয়ে গেছে আপনার কাজে, আমি এবার পরিষ্কার বলে দিচ্ছি। দুনিয়াতে মুসলমান আছে 3 প্রকারের। এগুলোকে বলা হয় মুসলমান, এগুলোকে বলা হয় মুমিনিন, আর এগুলোকে বলা হয় মুসলিহীন। মুমিন কারা? যারা যেইটুকু আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন ফরজ সেইটুকু করে আর বেশি করতে পারে না, কিন্তু কোনোদিন আল্লাহর অন্যায় মুনকার কাজে হাত দেয় না। মদ খায় না, সুদ খায় না, রান্ডিবাজিতে যায় না, বেশ্যাগিরিতে যায় না, চুরিতে যায় না, ছিনতাই যায় না, রাহাজানি করে না, পরনিন্দা করে না, গীবত করে না, মা বাপকে গালমন্দ করে না, ইত্যাদি ইত্যাদি, কোনো মন্দ কাজে যায় না। বাকি ইবাদতের বেলা ওই যে মেরে কাটা 30 দিন রোজা করে দিতে পারবো, মেরে কাটা 5 ওয়াক্ত নামাজ কোনো রকম পড়ে দিতে পারবো, ও সুন্নাত আমি পড়তে টরতে পারবো না, ওই রাতের নামাজ আমি পড়তে টরতে পারবো না, আমি আর নফল রোজা টোজা করতে পারবো না। পারি তো আমি 1 মণ ধান সাদকা দিয়ে দিব, কিন্তু আমি আর অতিরিক্ত 1.5 মণ 3 মণ 4 মণ আমি দিতে পারবো না। মাদ্রাসা মসজিদে জালসা হবে, তো ওখানে টাকা সবাই দিবে, পারি তো 10টা টাকা দিব, 20টা দেবো না, তো আমি 250, 300, 1 বস্তা সিমেন্ট আমি দিতে পারবো না। যে বেশি বেশি করে কাজ করতে পারবে না, খালি ফরজটি করবে কিন্তু মুনকার কাজ করবে না, এই লোকটার নাম মুমিন। কিন্তু ওর ইমানটা হচ্ছে একটু দুর্বল কোয়ালিটির, কিন্তু মুসলমান থেকে ভালো। বুঝতে পারলেন তো? মুসলমান থেকে ভালো এ মুমিন, যদি ওর ইমানটা একটু দুর্বল কমজোর হয়ে আছে। এর থেকে হাই কোয়ালিটির কে? তো মুসলে। মুসলে কার নাম? রমজানের রোজা 30টা সে রাখলো, তারপরে নবীজি বলেছেন রমজানের পরে পরে 6টা যদি শাওয়াল মাসের রোজা রাখো তাহলে সারা বছর রোজা করার স্বভাব পাওয়া যাবে। লোকটা বলছে ছাড়লাম না, 6টা রোজা করে দিল, এটা হলো নফল। আশুরার রোজা হলো 2 দিন, ওটাকেও ছাড়লো না, করে দিল। তারপরে আরাফার রোজা হলো 1 দিন, ওটাকেও ছাড়লো না, করে দিল। তারপরে নবীজি বলছেন প্রত্যেক সোমবারের দিন আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতাম আমি। তো কোনো মানুষ যদি বলে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিনে আমি রোজা রাখবো, সেটাও রাখতে পারে। আবার নবীজি বলছেন প্রত্যেক চাঁদের 13, 14, 15, 13, 14, 15 3টা দিন নবীজি রোজা রাখতেন। আপনি বললেন ওটাও রোজা রাখবো, তাহলে এমন মানুষটা করলো কি ফরজ রোজার সাথে সাথে অতিরিক্ত নফল রোজা একটাও ছাড়লো না। বেশি কাজ করেছেন, বেশি করেছে। নবজের বেলা 17 রাকাত হলো ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। কয় রাকাত হলো? 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো ফরজ। টোটাল হলো 29 রাকাত। 1 রাকাত ভিতর মিলিয়ে কত হলো? তো 30 রাকাত। 30 রাকাতে কটা সেজদা? তো 60খানা সেজদা। এটি তো দিলাম, দেওয়ার পরে আপনি বলছেন আরও সুযোগ আমি নেব। কি নেব? মসজিদে যেমনি প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়বে। এটার নাম হয় মসজিদের নামাজ, তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক, এটাও নামাজ পড়ে। আবার একটা মানুষ আছে কি বেলা 8টা যখন হয়ে যাবে মৌলবীর মুখে শুনেছে কেউ যদি বাঁশ নামাজ পড়ে তো আল্লাহ সওয়াব দেয়, এটাকে বলা হয় চাষ নামাজ, এটাকে বলা হয় বাঁশ নামাজ। লোকটা বাঁশ নামাজও ছাড়ে না। আবার একটা লোক আছে এমন যে লোকটা রাইট টাইমে মসজিদে চলে এসেছে, জোহরের টাইমে, জামাত খাড়া হতে এখনো 15 মিনিট দেরি আছে। তো জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত যেটা সুন্নাতে মুআক্কাদা ছিল ওটা পড়ে নেওয়ার পরে মনে মনে বলছে বসে বসে সময় না কাটিয়ে আরও 2 রাকাত পড়ে দিই, 4 রাকাত পড়ে দিই। 2 রাকাত 4 রাকাত পড়ে দিল, এটা হলো নফল নামাজ। লোকটার জি ভরলো না, তখন সে করলো কি রাতের বেলায়, রাত্রি 1টা 1:30টার সময় উঠে গিয়ে তারাবির নামাজ পড়তে শুরু করলো। 8 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত ভেতর 11 রাকাত নামাজ সে পড়ে দেয়। এরকম করে অতিরিক্ত নামাজ যারা পড়ে দেয় তো তাকে বলা হয় মুসলে। এই লোকগুলোর চরিত্র হলো সব ক্ষেত্রে বেশি বেশি করে ইবাদত করা। এ হলো হাই কোয়ালিটির মুমিন। এই 2 কোয়ালিটির মুমিন মরার পরে বিনা হিসাবে জান্নাত যাবে। বলুন আলহামদুলিল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের হিসাব হবে না। একবার হবে না, হবে। কেমন হবে? আল্লাহ তাআলা ডাকবেন, ওই শোনো
কি নাম? মকবুল হোসেন। বাড়ি কোনটে? ভৈরবপুর। ওহো, যাও ওটা যাও, হিসাব হয়ে গেল, হিসাব হয়ে গেল। এটা আল্লাহ সবই জানেন যে এই মকবুল হোসেনটা কেমন, এটাই হিসেব। আর আরেকটাকে ডাকবো, এই তোর নাম কি? হ্যাঁ নাম জাদ আলী। তোর মাথার চুল তো দেখে লাট্টু মার্কা লাগছে, আগা দিয়ে খাড়া, হিসাব দিতে হবে। যখন এর কাছে হিসেব চাইবে এর গোদলা গরম হয়ে যাবে, আল্লাহ কোন কথা কইছো তুমি? যার কাছে নবীজি বলছেন হিসেব আল্লাহ তাআলা চেয়ে নিলেন, এবার তুমি লেখেলে যে চলে গেলাম রসদ তলে। আর যার কাছে রব্বুল আলামিন হিসাব চাইবেন না, খালি হাজিরি চাইবেন, আমজাদ আলী এসো, বাড়ি কোথায়? জন্নতুর। ও দক্ষিণ মাথার, চলো যাও। এটাকে কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? হিসাবান ইয়াসিরা, এমন হিসাব হবে যে আসান 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 হবে। আরেকগুলো হিসাব কি হবে? নবীজি বলছেন মান্নুকেশা, যে মানুষটার হিসাব নিতে গিয়ে আল্লাহ তাআলা তন্ন তন্ন করে ধরবেন। তুই কত বছর বেঁচেছিলি? বলে 62 বছর। যৌবন কাল তোর কত বছর? বলে 40 বছর। নমাজ কত সালে ধরেছিলি? বড় বড় চোখ করে হা করে তাকাবে, মনে পড়ে না আল্লাহজি? ভালো করে বল, হিসাব করে। তখন বলবে আল্লাহ একবার মনে পড়ছে 15 বছর বয়সে আমার বাপের সাথে একদিন জুমা মসজিদে গেছিলাম, আগেকার দিনটি কি করেছিলি হিসাব লাগা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তাকে, ধন কতটি কামাই করেছিলি, কোনখান থেকে করেছিলি, হালালে না হারামে বল। তারপরে জিজ্ঞেস করা হবে দোতলা বাড়ি হলো কোথাকার টাকায়, টাকার ভেতরে হালাল আছে না হারাম আছে, পঞ্চায়েতে মারি করা টাকা আছে না বাপের ধান বিক্রি করা টাকা আছে, হিসাব লাগা। এমনি করে যখন পাই 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 করে হিসাব আল্লাহ তাআলা শুরু করবেন, গাওয়া গাওয়া সে ধ্বংস হয়ে যাবে, পার পাবে না। জি, তাহলে কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে এই যে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে দুদল, একগুলো হলো মুমিনিন আর একগুলো মুসলিহিন। আর যারা মুসলমান আসবে তারা, তাদের বেলা দাঁড়ি পাল্লা একদম পরিষ্কার। কার কার মুখস্থ আছে জি সূরা ইযা জুলজিলাতিল আরজটা? দেখাও তো, আরে দেখাও না, হাত তুলে। ইযা জুলজিলা কয়টা লোকের আছে? ঘুরে ফিরে 15-20 আর বাকিটি হুম হুম আদারি। ওই সূরাটাতে লেখা নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন রব্বুল আলামিন দাঁড়ি পাল্লাটাকে খাড়া করবেন, এদিকে নেকি থাকবে এদিকে পাপ থাকবে। পাপকে আর নেকিকে মাপতে গিয়ে আল্লাহ না করে আপনার পাপের পাল্লাটা যদি 300 গ্রাম নিচে পড়ে যায়, ঝুঁকে যায়, আর এটা 300 গ্রাম উপর দিকে উঠে যায়, কত গ্রাম? মাত্র 300 গ্রাম। কাউরে যদি 500 গ্রাম, কাউরে 1 কিলোগ্রাম, কাউরে 2 কিলোগ্রাম, যদি এটা পাল্লা উঠে যায় আর ওটা পাল্লা যদি নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলবেন ফেরেশতারা একে নিয়ে যাও জাহান্নামের ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি রে দাদারা, মুসলমানদের ভেতরে একগুলো লোক 1 ঘন্টার জন্য জাহান্নামে যাবে। আহারে, মাত্র 1 ঘন্টা যা যেতে হবে, উপায় নাই। কেন? এতটুকু কম পড়ে গেছে। তখনই এই বোকার বেটা করবে কি, দৌড়াবে বাপের কাছে, বাজার একটা নেকি গেলা যদি দিত তো কাজ কানহার হয়ে যেত। জি কে তো মুজিবর? কোন মুজিবর? দেখে মনে হচ্ছে জীবনে জানেই না যে মুজিবর কোনো বেটা টেটা ছিল তার। স্পষ্ট বলছে আল্লাহ কোরআনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মার কাছে যে বলবে, মা কত তুই দরদের মা আমার ছিলি, আর আমি কত দরদের বেটা ছিলাম। যদি একটা নেকি দিস গে মা, তাহলে পরে পাল্লাটা আমার সমান হয়ে যাবে। আর যদি পাল্লাটা একটু উঠে যায় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে না। মা বলবে, চিনি না বেটা, তুই আমার বেটা বলে আমি জানি না। কিয়ামতে কোনো রিশতা থাকবে না। কি বুঝলেন? কিয়ামতের দিন কোনো রিশতা থাকবে না। একটি মাত্র রিশতা থাকবে নবীজির রিশতা, ওর বেটা, ওর বেটি। নবীজি তো বেটা, যেগুলো নাবালক মরে গেছে, বেটা, বেটি, জামাই, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বংশধারা যেগুলো হাসান আর হোসেন অন্যান্য আছে, এদের এটা নসলটা থাকবে আর এদের বংশ পরিচয়টা থাকবে। বাকি পৃথিবীতে
কোনো বংশ থাকবে না। এই মুন্না বংশ, এই পাঝরা বংশ, এই মোড়ল বংশ, এই কুড়া বংশ, এই টেढ़া বংশ, কোনো বংশ থাকবে না কিয়ামতের দিন, সব শেষ। 1 ঘন্টার যদি জাহান্নামে যেতে হয়, আপনি বলেন যে দুঃখটা রাখবেন কোথায়? মাত্র 1 ঘন্টার জন্য। কিসের জন্য হলো? এতটুকু নেকি কমে গেল তাই। কিছু কিছু মুসলমানকে 1 দিনের জন্য জাহান্নামে যেতে হবে, কেন? যে তার এতটুকু পরিমাণ কমে গেছে। কিছু কিছু মুসলমানকে 1 সপ্তাহের জন্য জাহান্নামে যেতে হবে, কিছু কিছু মুসলমানকে 15 দিন, কিছু কিছু মুসলমানকে 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে। আবার এমনটা যদি হয়ে যায়, তোমার নেকি এবং তোমার